हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। সকলে ভালো আছেন, আনন্দে আছেন। আমি অনেকের থেকে খবর পাচ্ছি আপনারা ভীষ্ম পঞ্চক ব্রত করেছেন, খুব সুন্দরভাবে উত্থান একাদশী করেছেন। কেউ কেউ বলছেন প্রভু চাতুর্মাস্য খুব সুন্দরভাবে পালন করেছি বাড়ির সবাইকে নিয়ে, সেই জন্য আমি খুব খুশি। এখন আমি শুধু খুশি নই, ভগবান খুব খুশি। শুধু ভগবান খুশি নয়, আপনি নিজেও খুব খুশি। সত্যি কিনা বলুন? আপনি হৃদয় থেকে বলুন আপনি খুব খুশি না, তাই না? আপনিও খুব খুশি। আপনি খুশি যেহেতু আপনি করেছেন, আমাকে বললেন, ওই জন্য আমি খুশি। আর ভগবান খুব খুশি, খুব খুশি ভগবান। হ্যাঁ, আমি চাই এইভাবে আস্তে 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 ভক্তি পথে এগিয়ে যান। মানে ভক্তি মানে অন্য কিছু নয়, ভক্তি মানে ভগবানকে ভালোবাসার পথ। মানে ভক্তি মানে আপনি মনে করবেন বোধহয় আমাকে অনেক কিছু ভোগ লাগাতে হবে, এ করতে হবে, না না, এরকম কোথাও লেখা নেই। এরকম কোথাও লেখা নেই। ভক্তি মানে ভগবানকে ভালোবাসা। আর ভগবান সকলের হৃদয়ে পরমাণু রূপে আছেন, উনি সাহায্য করবেন। আপনি যদি এক পা আগাবেন, ভগবান 10 পা আগিয়ে এসে আপনাকে সাহায্য করবেন। হ্যাঁ, সেই জন্য ভগবদ গীতায় উল্লেখ আছে ভগবান উপদেষ্টা এবং অনুমন্তা। হ্যাঁ, উপদেশ দেন আর অনুমন্তা অনুমোদন করেন আমাদের কার্যকে। কোনটা অনুমোদন করবেন কোনটা করবেন না, ওটা ভগবানের ব্যাপার। ভগবান সব জানেন, আমরা জানি না। আমরা সবসময় মনে করি এটা করলে বোধহয় ভালো হবে, এটা করলে ভালো হবে, কিন্তু যখনই করি, যখন ভুল হয়, তখন মনে যা না করলে ভালো হতো। হ্যাঁ, আমরা দ্বন্দ্ব মধ্যে আছে। সেই জন্য সাধু গুরু বৈষ্ণব আমাদের যেভাবে বলছেন, আমরা যদি ওইভাবে এগিয়ে যাই, তাহলে আস্তে আস্তে এগিয়ে যাব। হ্যাঁ, ধীরে ধীরে ভক্তির পথটা ধীরে ধীরে। আজকে আমি উৎপন্না একাদশী নিয়ে কথা বলবো। এই উত্থান একাদশীর পরের যে একাদশী, অঘ্রাণ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেটা উৎপন্না একাদশী নামে পরিচিত। হ্যাঁ, এই উৎপন্না একাদশী থেকে অনেকে একাদশী আরম্ভ করছে, অনেকে উত্থান একাদশী থেকে আরম্ভ করে দিয়েছে অলরেডি, যে প্রভু আমি উত্থান একাদশী থেকে শুরু করেছি। একবার শুরু করলে বন্ধ না করলে ভালো। মানে বন্ধ করলে কোনো বিপদ নেই, হ্যাঁ, কিন্তু বন্ধ না করলে ভালো। হ্যাঁ, অনেক কিছু তো খাবার আছে, তাই না? বন্ধ করে লাভ কি আছে? আর একটা দিন তো, মাসের 2টো দিন। হ্যাঁ, সেই জন্য করলে ভালো। আমরা যেমন ভগবানকে ভালোবাসি, ভগবানও আমাদেরকে ভালোবাসে। যদিও আমরা ভগবানকে অনেক সময় ভালোবাসি না, কিন্তু ভগবান আমাদেরকে ভালোবাসা থেকে ছাড়ে না। ওই জন্য তিনি অন্তরে পরমাত্মার উপর প্রত্যেকটা জীবের হৃদয় আছে। যে জন্ম পাবো সেই জন্মে আমার সঙ্গে ভগবান আছে। বাবা মা আত্মীয় সব ছেড়ে পালাবে, তাই না? একজন মাতাজি বলছেন আমার স্বামীকে আমি খুব ভালোবাসি। আমি বলছি খুব ভালোবাসেন, যদি আপনার স্বামী বেঁচে থাকে তাহলে আপনার স্বামীর পাশে শুতে ভয় লাগে না। কিন্তু স্বামী যখন মারা যায়, তখন যদি স্বামীর পাশে আপনাকে শোয়ায়, আপনি বলবেন বাবা, হ্যাঁ, ভয়ে কাঁপবেন। হ্যাঁ, তার মানে আমাদের এই শরীরটাকে কেন্দ্র করে ভালোবাসি। ভগবান বলছেন আমি এরকম শরীরকে কেন্দ্র করে না, আমি সমন ভালোবাসি, যে কোনো জনি প্রাপ্ত হোক আমি তোমার সঙ্গেই থাকবো। ভগবানকে বলা হয় সুহিত। হ্যাঁ, ভগবান আমাদের সব থেকে প্রিয়। আর সব থেকে বড় জিনিস কি, যখন আমরা মনুষ্য শরীর পাই, সেটা হচ্ছে একটা বিশেষ শরীর। মানে 84 লক্ষ জনির মধ্যে সব থেকে উন্নত শরীর হচ্ছে সভ্য মানুষ। হ্যাঁ, মনুষ্য শরীর পাওয়া, সেখানে ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করা যায়, ভগবানের সেবা করা যায়, ভগবানকে ভালোবাসা যায়, ভগবানকে কেন্দ্র করে একাদশী করা যায়। হ্যাঁ,
চাতুর্মাস্য যে করলেন ভগবানকে কেন্দ্র করে, মানে এই মনুষ্য শরীরেই এই সুযোগগুলো আছে, অন্য শরীরে নেই। হ্যাঁ, সেই জন্য বলছে এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেউ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। চরমে মানে মৃত্যুর সময় খুব লজ্জায় পড়বেন। সেই জন্য মনুষ্য শরীর পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। আর যেহেতু পেয়েছেন, হ্যাঁ, এই মনুষ্য শরীরে আমাদের ভগবানকে ভালোবাসা, ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, একাদশী করা, এইসব সুযোগগুলো আছে। সেই জন্যে আমার একটা বিশেষ করজোড়ে অনুরোধ, যখন এই মনুষ্য শরীরটা আপনি পেয়েছেন তখন মনুষ্য শরীরটা সৎ ব্যবহার করুন। হ্যাঁ, সৎ ব্যবহার করুন। হ্যাঁ, সৎ ব্যবহার বলতে ভগবানকে ভালোবাসার পথটা গ্রহণ করুন। সকালে উঠলেন, গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন, বাথরুমেতেই, গঙ্গায় গিয়ে না, বাথরুমেতে স্নান করলেন, তারপরে ধোয়া বস্ত্র পরে ভগবানকে একটা ধূপ বা প্রদীপ কি একটা ফুল দিলেন, প্রণাম করলেন, তারপরে সংসারে কাজ টাজ করলেন। হ্যাঁ হ্যাঁ, যখন সময় পেলেন একটু হরে কৃষ্ণ মহামন্ত্র বললেন, একটু গীতা পড়লেন, হ্যাঁ, কি একটু ভাগবত চৈতন্য পড়লেন। এগুলোই ভক্তি। ভক্তি মানে যে রাত দিন আপনাকে করতে হবে এরকম নেই। হ্যাঁ, তাহলে এখন আমরা উৎপন্ন একাদশী নিয়ে আলোচনা করব। এই উৎপন্ন একাদশী পড়েছে 15ই নভেম্বর শনিবার, ঠিক আছে? কবে পড়েছে? 15ই নভেম্বর শনিবার এই উৎপন্ন একাদশী, এবং পালন করবেন কবে? 16ই নভেম্বর রবিবার পালন করবেন 9টা 11 থেকে 9টা 31-এর মধ্যে। 9টা 11 থেকে 9টা 31, বুঝেছেন? মাত্র 20 মিনিট পালনের টাইম। সেই জন্যে যারা চাকরি করছেন, বাইরে যাবেন, তারা জগন্নাথের যে নির্মাল্য, যারা আমার থেকে বই নিয়েছেন তাদের কাছে পাঠিয়েছি, ওই নির্মাল্য বা সামান্য একটু ভগবানকে ভোগ লাগিয়েছেন চিড়া, হ্যাঁ, শুকনো চিড়া, হ্যাঁ, এরকম কিছু একটা নিয়ে যাবেন। ঠিক 9টা 11-র পরে, অর্থাৎ 9টা 15-20-র মধ্যে ওই দুটো চিড়া বা দানা খেয়ে নেবেন। খেয়ে নিয়ে এবার পেট ভরে আপনি ভাত, ডাল, সবজি, মুড়ি, রুটি সব খেতে পারবেন। হ্যাঁ, আর আপনি যদি মনে করেন যে আমি ভোগ লাগিয়ে একদম সরাসরি, হ্যাঁ, রুটি বা মুড়ি বা ভাত, হ্যাঁ, খাবো, হ্যাঁ, 9টা 15, 9টা 20-র মধ্যে খাওয়া আরম্ভ করবো, তাও হবে, বুঝেছেন? কোনো অসুবিধা নেই। সেই নিয়ে এটা মনে রাখতে হবে, পালনের টাইমটা কিন্তু খুব কম, মাত্র 20 মিনিট সময়, 9টা 11 থেকে 9টা 31। হ্যাঁ, সেই জন্য এখন এই উৎপন্ন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করুন। যত একাদশী আছে বেশিরভাগই মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করেছেন। এবারে প্রশ্ন করেছেন ভগবান কে অর্জুন। অর্জুন প্রশ্ন করছেন, প্রভু কৃপা করে বলুন অঘ্রাণ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশীর নাম কি, মাহাত্ম্য কি, কেনই তার নাম, হ্যাঁ, লোকেরা উৎপন্ন একাদশী বলে, একদম খুলে বলুন আমাদেরকে। তখন ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন, হে পৃথা পুত্র, পৃথা হচ্ছে কুন্তী মায়ের একটা নাম, ঠিক আছে? তাই হে পৃথা পুত্র, পূর্বে সত্যযুগে মূঢ় নামে এক দানব ছিল। কি ছিল? মূঢ় নামে এক দানব ছিল। আর তাকে দেখতে যেমন অদ্ভুত আকৃষ্ট বিশিষ্ট, আর তার স্বভাবও ছিল সেই রকম ভাবে একদম খুব খারাপ, হ্যাঁ, দুষ্টু স্বভাব। সে দেবতাদের ভীতিপ্রদ ছিল, মানে দেবতারা তাকে দেখলে খুব ভয় পেতেন। তাই তিনি স্বাভাবিকভাবেই দেবতাদেরকে কষ্ট দেওয়ার জন্য তিনি স্বর্গরাজ্য ইন্দ্র, হ্যাঁ, সেই স্বর্গরাজ্যকে পুরা দখল করে নিলেন। আর তখন দেবতারা ভয়ে পালিয়ে গেল স্বর্গরাজ্য ছেড়ে।
তাহলে বুঝতে পারছেন স্বর্গেও সুখ নাই। কখনো কখনো স্বর্গে গেলেও খুব কষ্ট পাবেন, কিন্তু একমাত্র যদি এই একাদশী ব্রত সুন্দর করে পালন করেন, কৃষ্ণ নিজে কথা দিয়েছেন যে সুন্দরভাবে একাদশী ব্রত পালন করবে সে আমার ধামে যাবে। সেখানে কোনো জন্ম মৃত্যু জরা ব্যাধি কিছু নেই, সেখানে কোনো অসুর আপনাকে তাড়াবে না। হ্যাঁ, সেখানে শুধু নিত্য আনন্দ নিত্য আনন্দ নিত্য আনন্দ, সবসময় সবসময় যেন আনন্দ। হ্যাঁ, সেখানে কোনো কষ্ট নেই, টেনশন নেই। সেটা হচ্ছে ভগবত ধাম। আর সেই ধামে যেতে গেলে আপনাকে এই একাদশী ব্রতটা সুন্দর করে পালন করতেই হবে। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে বললেন যে এখন কি করি, মূঢ় অসুর আমাদের তো রাজ্য আক্রমণ করেছে, আমরা চলে এসেছি স্বর্গরাজ্য ছেড়ে। তখন মহাদেব বললেন আপনারা আমার কাছে এসেছেন, দেখুন যেখানে শরণাগত বৎসল জগন্নাথ আছে, গরুধ্বজ বিরাজ করছেন, হ্যাঁ তোমরা সেখানে যাও, অর্থাৎ ভগবান জগন্নাথের কাছে যাও, কৃষ্ণেরই একটা রূপ জগন্নাথ, তার কাছে যাও। হ্যাঁ, তিনি তোমাদের মঙ্গল করবে। সেখানে সমস্ত দেবতারা তখন এলেন, হ্যাঁ, জগন্নাথের কাছে। হ্যাঁ, এসে বলতে শুরু করলেন। আর ভগবান শুয়েছিলেন, হ্যাঁ, ক্ষীর সমুদ্রে শুয়ে আছেন। হ্যাঁ, দেবতারা সেখানে গিয়ে হাজির হয়ে দুঃখের সঙ্গে তাদের কথা বললেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূঢ় দানব কি রকম, সে কেমন শক্তিশালী আমায় তা বলো। তখন ইন্দ্র বললেন, হ্যাঁ, ভগবান বিষ্ণুকে বলছেন, হে ভগবান, প্রাচীন কালে ব্রহ্মবংশে তালজঙ্গা নামে এক অতি পরাক্রমশালী অসুর ছিল। আর সেই অসুরেরই পুত্র হচ্ছে মূঢ়। আর সে প্রচন্ড বলশালী আর ভীষণ উৎকট এবং দেবতাদের ভয় উৎপাদনকারী। সে চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার নিজেদের লোককে সব রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টে বসিয়ে দিয়েছে। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন, মানে দেবতাদের প্রতি যারা বিদ্রোহী করেছে সেই মূঢ়ের প্রতি খুব ক্রোধান্বিত হলেন। তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন। আর সেই দৈত্যরাজ নারায়ণকে দর্শন করে একদম পুনঃ পুনঃ গর্জন করতে শুরু করেছে। দেবতা এবং অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলো। যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল, হ্যাঁ, মূঢ় অসুরের শক্তি দেখে। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। সেই ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমার বাহুবল দেখো। এই বলে অসুর পক্ষে সমস্ত যোদ্ধাদের দিব্য বাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণ ভয়ে নানা দিকে ধাবিত হলো, হ্যাঁ, পালিয়ে গেল। হ্যাঁ, সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। হ্যাঁ, সুদর্শন চক্র নিক্ষেপ করেছে, আর ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূঢ় অসুরই জীবিত ছিল। এ কোনো অস্ত্রের দ্বারা কাজ হয় না। হ্যাঁ, সে অস্ত্র যুদ্ধে নারায়ণকে পরাজিত করলো, নারায়ণকে পর্যন্ত হারিয়ে দিয়েছে। তার নারায়ণ দৈত্যের সাথে বাহু যুদ্ধে লিপ্ত হলেন, মানে অস্ত্র ছেড়ে দিয়ে এবার হাতাহাতি যুদ্ধ শুরু হলো। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর ধরে যুদ্ধ করে। বাবা, দেবতাদের হিসাবে, আমাদের মানুষের হিসাবে হলো যে কত বছর হবে ঠিক নেই। দেবতাদের হিসাবে 1 বছর যুদ্ধ করে ভগবান থেকে পরাজিত করতে পারলেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকা আশ্রমে গমন করলেন। ভগবান বদ্রিকা আশ্রমে চলে গেছেন। সেখানে সিংহাবতী নামে একটা গুহা আছে। বদ্রিকা আশ্রমে একটা গুহা আছে, সেই গুহার নাম হচ্ছে সিংহাবতী। আর এই গুহাটি এক দ্বার বিশিষ্ট, মানে একটাই লম্বা চওড়া প্রচুর, কিন্তু একটাই দরজা। 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত।
বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন, সেই দৈত্য তার পিছনে পিছনে ধাবিত হলো। হ্যাঁ, এগুলো সব ভগবানের প্ল্যান। ভগবানের প্ল্যানকে কেউ খণ্ডন করতে পারে না, বুঝলেন। কাল যেমন কেউ এক জায়গায় নিয়ে গেল, মৎস্যকুন্দ মহারাজ যেখানে শুয়েছিলেন, সব ভগবানের প্ল্যান। তাই গুপার মধ্যে ঢুকে আছে, তখন ও মূর অসুর দেখছে যে আরে তুই আমাকে লুকিয়ে কোথায় যাবি অসুর, গুপার মধ্যে, আমিও ঢুকবো গুপার মধ্যে, তাই ঢুকে আছে। আর সে বিষ্ণুকে নির্দ্বৈত বুঝতে পারলো, যেন মনে হচ্ছে ভগবান শুয়ে পড়েছে। বললো ও খুব ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে না? অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে শুয়ে পড়েছে। ভগবানের প্ল্যান কে বুঝবে? এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে বিষ্ণুর শরীর থেকে একটা কন্যা উৎপন্ন হলো। দানব যখন চেষ্টা করছে তখন দেখছে বিষ্ণুর শরীর থেকে একজন কন্যা হলো, আর অপূর্ব সুন্দরী কন্যা। ওই কন্যাটাই হলো উৎপন্না একাদশী। সেই রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী, মানে সমস্ত অস্ত্র নিয়েই আবির্ভূত হয়েছে। বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন, কারণ বিষ্ণুর শরীর থেকে হয়েছে না। দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দৈত্যরা সেই স্ত্রী স্বরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। হ্যাঁ, ওই মূঢ় অসুর। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল, একদম ছাই হয়ে গেল মূঢ় অসুর। তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন। হ্যাঁ, সবগুলো ভগবানের প্ল্যান, কেউ বুঝতে পারবে না। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূঢ় দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে, কেন মূঢ় খুব শক্তিশালী নয়, তাই বলছেন। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি, আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছে। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চাচ্ছে, আর তখন আমি উঠে তাকে বধ করে দিয়েছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। একথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি, তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ, আমারই শক্তি, তুমি একাদশী দিন উৎপন্ন হয়েছ না, সেই জন্য তোমার নাম হবে উৎপন্না একাদশী। আমি ত্রিলোকের দেবতা ঋষিদের অনেকবার প্রার্থনা করেছি, এবার তুমি আমার মনোমতো বর প্রার্থনা করো। হ্যাঁ, বা প্রার্থনাটা বরটা দিয়েছিলেন ভগবান বিষ্ণুর কাছে, চেয়েছিলেন, ভগবান দিয়েছেন। তাই বললেন যে তুমি মন মতো একটা বর চাও, উৎপন্না একাদশীকে বললেন। তখন উৎপন্না একাদশী খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে প্রভু থেকে বর চাইছে। কি বর চাইছে দেখুন, এটা খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে কেউ বর চাইলে আমি কি বলবো, টাকা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, এসব বলে বসে থাকবো। কিন্তু উনি কি চাইছেন? একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন বিনাশিনী এবং সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি। হ্যাঁ, আর এ বিধান করুন, আপনার প্রতি ভক্তিবশত যারা, আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে, মানে এই একাদশী ব্রতটা শ্রদ্ধা সহকারে যদি কেউ করে তার কি ফল দেখুন। এই একাদশী স্বয়ং চাইছে যে প্রভু, আপনার শরীর থেকে যেহেতু আমি উৎপন্ন হয়েছি, হ্যাঁ, সেই জন্য আমার নাম একটা উৎপন্ন একাদশী, কিন্তু আমি আপনার কাছ থেকে কিছু বর চাই। কি বর? না, যারা ভক্তিবশত শ্রদ্ধা সহকারে এই একাদশী ব্রতটা পালন করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। ভগবান বিষ্ণুর থেকে একাদশী বর চাইলো যে একাদশী দিনে কেউ যদি শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে একাদশী পালন করে তাহলে তার কি লাভ হবে না, সে ভগবানের খুব প্রিয়া হয়ে উঠবে। হ্যাঁ, মানে ভগবানের খুব প্রিয় হয়ে যাবে। হ্যাঁ, আর সর্বসিদ্ধি যা চাইবে সে সেটা লাভ করতে পারবে। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক।
তাই উৎপন্ন নামে প্রসিদ্ধা তোমার ব্রত পালনকারী তোমার সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। মানে একাদশী দিনে যে যা প্রার্থনা করে ভগবান পূর্ণ করে দেয়, ভগবান কথা দিয়েছে না। তুমি তাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে, এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। এই একাদশীকে কে আশীর্বাদ দিল? হরিপ্রিয়া নামে হবে, যে শ্রদ্ধা সহকারে করবে সে আমার গোলক বৃন্দাবনে ফিরে যাবে, হ্যাঁ, তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হবে। আর তুমি ব্রত পালনকে শত্রু বিনাশ, পরম গতি দান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদানে করে অন্তরিত হলেন। সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। বাবা কি লাভ দেখুন, আরেকবার পড়ছি। ওই সমস্ত ব্রত পালনকারী মানে যারা একাদশী পালন করে, তারা যদি দিবারাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্ন একাদশীর উৎপত্তির কথা শ্রবণ করে, মানে সবসময় যদি এই উৎপন্ন একাদশীর কথা শ্রবণ করে, তাহলে সেই হরির কৃপা আশীর্বাদ সে লাভ করবে। 15ই নভেম্বর শনিবার পালন করছেন, ঠিক আছে? আর রবিবার 16ই নভেম্বর, আর পালন হচ্ছে 9টা 11 থেকে 9টা 31-এর মধ্যে, মাত্র 20 মিনিট পালনের টাইম আছে। সেখানে যারা বাইরে যান একটু প্রসাদ বানিয়ে নিয়ে যাবেন, হ্যাঁ, ওটা 9টা 11 আছে। ঘড়ি অনেক সময় ভালো থাকতে পারে না পারে, ওই জন্য 9টা 15 থেকে করুন বা 9টা 20 থেকে খান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে কোনো প্রশ্ন আছে কারো? বলুন। উনার শাশুড়ি মা বছরে 3টে না 4টে একাদশী করে, তার মধ্যে উত্থান একাদশীটা করেছে। বলছে বৌমা আমি পারবো না, হ্যাঁ আমি শয়ন একাদশী, উত্থান একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী, আর একটা কি একাদশী আছে, এরকম 4-5টা পালন করেন। তা এখন কি বলবেন ওনার প্রশ্ন, তাই না? সাধারণত বলবেন মাকে যে মা একাদশী তুমি করছো খুবই ভালো, বছরে 4টে-5টে একাদশী করছেন আপনি, কিন্তু আবার আপনি ভাত মুড়ি ডাল এসব খেলে ওই পাপগুলো তো আবার হৃদয়ে প্রবেশ করবে। তা মা হাতি খুব সুন্দরভাবে স্নান করে, এরকম মাকে এরকম হাতে করে বলবে। আবার মা হাতি এসে ওই খড় কুটো যা পাবে তাদের ধুলো আছে ওগুলো গায়ে ঢেলে ঢেলে দিয়ে জলটা শুকাবে বলে, তাহলে আরো নোংরা করে দেয়। তা মা তুমি 4টে একাদশী করছো, হ্যাঁ মা তো করছেন বলবেন, 4টে একাদশী আপনি করছেন, কিন্তু একাদশীর দিনগুলো তো মা যদি আপনি যেটা খেতে ভালোবাসেন ওটা আমি তৈরি করে দেবো, হ্যাঁ একাদশীর প্রসাদ, ওটা খেয়ে আপনি কাটিয়ে দেন মা, হ্যাঁ তাহলে ভালো। এইভাবে খুব সুন্দর ভাবে হ্যাঁ বোঝাবেন, শাশুড়ি মা তো আদর করে বোঝাতে হবে। আর কোনো প্রশ্ন? বলুন বলুন, আর কি প্রশ্ন? উনার প্রশ্ন হচ্ছে আমি তো কোনো একাদশী করি না, তাহলে কি আমি উৎপন্ন একাদশী থেকে আরম্ভ করতে পারবো? হ্যাঁ পারবে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ খালি ভক্তি দিয়ে একাদশী পেট ভরে খাবেন, 3বার 4বার 5বার খান, একাদশীর প্রসাদ খাবেন, ঠিক আছে? একজন ছেলে তো বলেই দিল যে আমি খুব বাদাম ভাজা নিয়েই ঘুরি পকেটে করে, আর যখনই সময় পাই বাদাম ভাজা খাই। হ্যাঁ আমার মাও খুশি, বাবা খুশি, আমিও খুশি। আমি বললাম খুব ভালো, খাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হরিনাম করবেন আর ভগবানকে ভালোবাসবেন, হ্যাঁ যেভাবে বললাম একাদশী করুন। ঠিক আছে, তাহলে আজকে এখানে বন্ধ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল। সকালে ভালো থাকুন, আনন্দে থাকুন, হরি বল।